আপনার আরম্ভ হয়ে গেল। মুআজার মাউজির মধ্যে এক মাইল হলদমে তীর লেগে গেল। সঙ্গে সঙ্গে বদরের ময়দানে শাহাদাত বরণ করলেন। আর একটা ভাই তুমি কয়তার থেকে ভালাই না, আল্লাহ বালা ব্যক্তিদের আল্লাহর প্রতি আপনার কত যাত্রা দেখো না, আল্লাহর ভয় তাদের অন্তরে কত দেখো না। ময়দানে এসেছি আল্লাহ আল্লাহ রাসূলের কারণে। এই ময়দান থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত নিজের শরীরে রক্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর মুসলমান ভাইরা, মুআজার মাউজির যখন আপনার তীরের আঘাত আরম্ভ হয়ে গেল, এক ভাই শাহাদাত বরণ করলেন, অপর ভাই আপনার লড়াই করতে আরম্ভ করলেন। আর দুর্প্রপিত আসর পরে ওই ভাইয়ের আপনার বাজুতে যখন আপনার তরবারের আঘাত করলো, তরবারের আঘাত যেমনই করলো, সঙ্গে সঙ্গে আপনার হাতটা যেন আপনার ঝুলতে আরম্ভ করলো। আর বারবার করে লড়ে সামনে দিকে চলে যায়। অপর হাতে তরবারি টানিলেন। আর নেওয়ার পরে ওই এক হাতে আপনার লড়াই আরম্ভ করে দিলেন। আবার যেন বারবার করে ওই হাতটা সামনে দিকে চলে আসে। দিলদার মুসলমান ভাইরা, নবী পাকের মহব্বতের কাছে আর দুনিয়ার কোনো অঙ্গ থাকে না। মুআজার মাউদের ওই ভাই আপনার জন্য আপনার হাতকে রাখলেন আর নিজের হাতের উপর পা চাপিয়ে দিয়ে কাঁধ দিয়ে ছুঁড়ে ফেলে দিলে, বলে তো আমার তোর হাতের দরকার নাই, বলে আমি হয়তো একজন আগে মারতে পারতাম রে, তুই বারবার করে আমার হাতের সামনে কেন চলে আসিস? হাতকে টন দিয়ে আপনার ফেলে দেওয়ার পরে এক হাতে যখন আপনার লড়াই আরম্ভ করে দিল, চতুর্দিক থেকে তীরের আঘাত আরম্ভ হয়ে গেল। আপনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আপনার শাহাদাত বরণ করলে না। ও দিনদার মুসলমান ভাইয়েরা, ইসলাম কাকে বলে বুঝতে পারেনি, কারণ হলো এই ভাইয়ের রক্তের পরিবর্তে আমরা ইসলামকে পাইনি। যদি ভাই রক্তের পরিবর্তে পেতাম, ইসলাম কাকে বলে বুঝে নিতাম। আমাদেরকে রক্ত দিতে হয়নি, তাই ইসলাম কাকে বলে ওটা বুঝতেও পারিনি। আজিজানি মুহতারাম, নবী পাকের মহব্বতে সাহাবারা নিজে জান দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে রমণী নারী মহিলাগুলা আপেল কাটছিল, তো আপেল কাটতে কাটতে হাত কেটে দিয়েছিল। শোনেন নাই? আল্লাহ এমন রূপ ওনাকে দান করেছিলেন। আর আমার রাসূলকে আল্লাহ এমন রূপ দান করেছিলেন, সাহাবাদের গর্দান দিয়ে ছড়ি চলে গেছে, বুঝতে পারেনি। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলিয়ে শেরে খোদাকে জিজ্ঞাসা করা হলো, আচ্ছা বলুন তো, আপনি ময়দানে যখন নামেন তো এত শক্তি কি করে বেড়ে যায়? জি আলীর কথা শোনেন নাই যে 40 মনের লোহার একটি দরওয়াজাকে ঢাল রূপে ব্যবহার করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর সাহাবাদের ভক্তি মুহাব্বতকে আপনাদেরকে তুলে ধরবো নবীকে বোঝানোর কারণে। বলুন সুবহানাল্লাহ। তবে নবী বুঝতে পারবেন যে নবী কাকে বলে, নবী কার নাম। ওই আলিয়ে শেরে খোদা একদিন শুকনো রুটি খেয়েছেন, ছিঁড়তে পারেন, তো জিজ্ঞাসা করছেন, আচ্ছা ময়দানে যখন আপনি নামেন কাফির থরথর করে কাঁপতে লাগে আপনাকে দেখে, আর এই শুকনো রুটি চিবাতে পারছেন না, তো আলিয়ে শেরে খোদা বলছেন শুকনো রুটিটা চিবাচ্ছি আমার শক্তিতে, ময়দানে লড়াই করে আমার রাসূলুল্লাহর শক্তিতে। বলে সুবহানাল্লাহ। শুকনো রুটিটা চাবাচ্ছি, এটা হলো আলীর ক্ষমতা, ময়দানে তলোয়ার চলে রাসূলুল্লাহর ক্ষমতা। আজিজানে মুহতারাম, নবী পাকের প্রত্যেকটি অঙ্গের মধ্যে আল্লাহ মুজিজা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতজন নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন, যত নবী এসেছেন, সবাইকে আল্লাহ তাআলা মুজিজা অলৌকিক ক্ষমতা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর সমস্ত নবীকে যে মুজিজাগুলি দান করেছেন, আমার রাসূলুল্লাহকে সমস্ত মুজিজা আল্লাহ দান করেছেন। আর এর মধ্যে থেকে একটি বাড়তি মুজিজা দান করেছেন, যেই মুজিজাটা কোন নবীকে দান করা হয়নি, সেটা হলো এই চামড়ার চোখে আল্লাহকে দেখা। বলেন সুবহানাল্লাহ। কোন নবী চামড়ার চোখে আল্লাহকে দেখতে পায়নি। জি জি, একটা উদাহরণ স্বরূপ কথা আপনাদেরকে বলি। নবী
নিকটে যাহা কিছু ছিল সবটাই বলেছে আল্লাহর আপাই, আল্লাহ দেওয়া। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি চান তাহলে কোন ব্যক্তিকে চোর থেকে অলি বানিয়ে দিতে পারেন না? বলো সুবহানাল্লাহ। পারেন না? পারেন নাই? গাউসে পাকের জীবনী পড়লে পাওয়া যাবে, হয় কি হয় না। আল্লাহ যদি চান একজন আনপড় গাওয়ার মূর্খ ব্যক্তির দ্বারা বিশ্বের বুকে রেকর্ড আশ্চর্যের একটি জিনিস আবিষ্কার করে দিতে পারেন। মহান আল্লাহ তাআলা নবী পাককে অদৃশ্যের সংবাদ জানার মতন ক্ষমতা আল্লাহ দান করেছেন। জি, অদৃশ্য মানে আড়ালের জিনিস জানতে পারবে, এই ক্ষমতা নবীকে কে দান করেছেন? আল্লাহ। আল্লাহ। তাহলে আল্লাহর দেওয়া ক্ষমতাতে নবী জানতেন। ওই রাসূল ভবিষ্যতের কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। একটি কথা আপনাদেরকে বলি, কবরের বিষয়ে বিস্তারিত কোরআন শরীফে আছে। জি, কোরআনটা হলো খোদার কালাম। কোরআন হলো খোদার কালাম। কোরআন শরীফ নবী পাকের উপর অবতীর্ণ হয়েছে। এটা হলো ওহী। হাদিস শরীফ এটাও হলো ওহী। ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়র মাতলু। আল্লাহ তাআলা বলেন সূরা নাজম, নাজম সূরা 27 পারা কোরআন শরীফে আছে, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।